হ্যালো এভরিওয়ান, কথা ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবেন মা আনন্দীর কাছে কথা আসে আর সে প্রার্থনা করে তার বাচ্চা যেন সুস্থ থাকে, তার বাচ্চার অস্তিত্ব যেন কোনো রকমভাবেই সংকটে না পড়ে। সে এটাও বলে তার জীবনে অনেক লড়াই, সংঘর্ষ, সংকট সে দেখেছে, তার বাচ্চার যেন কোনো রকম ক্ষতি না হয়। সে ডাক্তারের কথা মনে করে, ভয় পায়, কিন্তু মা আনন্দীর কাছে এটাই বলে যে তার বাচ্চাকে যেন মা আনন্দী প্রোটেক্ট করে। আর এটাও বলে পাচক মশাই অনেক চিন্তা ভাবনা করেছে, তার জীবনে যে শখগুলো মেটাতে পারেনি, পূর্ণ হয়নি, সে তার আগত সন্তানের মাধ্যমে সেই সব স্বপ্ন পূর্ণ করতে চাইছে। আর সেই সব স্বপ্ন যেন পূর্ণ হয় সেটা মা আনন্দীকে দেখতে হবে, এই প্রার্থনা করে কথা। এদিকে কায়দা কানুন তাদের ঘরে গিয়ে ঘর সাজাবার চিন্তা ভাবনা করে নিউ আপকামিং বেবির জন্য। কিন্তু প্রিয়া বলে যে তার দিদিমা তার মায়ের সঙ্গে একবার আলোচনা করে নিতে, কারণ তাদের মুখে শুনেছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া না পর্যন্ত বাচ্চার জন্য কোনো জিনিস কেনাটা ঠিক নয়। এদিকে এভি কিন্তু অনেক প্ল্যান করে নেয়, বেবির জন্য বেড, খেলনা অনেক কিছু নিয়ে আসে। কায়দা কানুন তো সেটা দেখে খুব খুশি হয়। আর তাছাড়া এভি বলে যে কথাকে তো এখানে আনতেই হবে, কথা না এলে কি করে হবে। প্রত্যয় বলে হ্যাঁ, কথার সাথে বাকি দুজনকেও তো আনতে হবে, ওদেরকে মেম্বারশিপ করতে হবে কায়দা কানুনের, নয়তো কি করে হবে। এদিকে অর্ণাপ্রিয়া রাজি হয়ে যায় কথা, জুনি, ঋতুকে কায়দা কানুনের মেম্বার করতে। এদিকে কথাকে জুনি, ঋতু বলে কোনো কাজ তোকে করতে হবে না, সব আমরা করে দেব, তুই শুধু অর্ডার কর। এদিকে কথা বসে বসে সে একই কথা ভাবে আর মা আনন্দীর কাছে শুধুই প্রার্থনা করতে থাকে তার বাচ্চার সুস্থতার কামনা করে। এদিকে পিসিয়া এসে বলে তুমি কেন এত চিন্তা করছো, বুঝতে পারছি চিন্তা হওয়াটা স্বাভাবিক, বাচ্চা এখনো ভূমিষ্ঠ হয়নি, কিন্তু অনেক সাবধানতায় থাকতে হবে তোমাকে, অগ্নির কথা শুনতে হবে, মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া করতে হবে, ভারী কাজ না করলেই হবে, দেখবে সব ভালো হবে। এদিকে এভি এসে কথাকে নিয়ে চলে যায়, কিন্তু পিসিয়া মনে মনে বলে এভি এত প্ল্যান করে ফেলেছে বাচ্চার জন্য, এত কেনাকাটা করছে, এখনও তো বাচ্চা আসেনি, এটা কি ঠিক হচ্ছে? না, এটা এভির সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। এদিকে এভি কথাকে বলে দেখ কিডো আসছে, ও তো কায়দা কানুনের মেম্বার, ও তোর মধ্যেই আছে, তুইও মেম্বার, তাহলে জুনি, রীতিও কায়দা কানুনের মেম্বার, তারা আসতে পারে কায়দা কানুনের ঘরে। কথা মুখ ফুলিয়ে থাকলে এভি বলে তুই কি কিডোকে হিংসে করছিস? কথা বলে আমার তো দামই নেই, আসলের থেকে সুদের দাম বেশি। এভি বলে তুই তো আসল গিফট, প্রিসিয়াস গিফট দিয়েছিস আমাকে, আয় ভেতরে আয়। তারপর কথা ভেতরে গিয়ে তার বেবির জন্য পুরো ঘরটা দেখে এবং এত গিফট দেখে খুবই খুশি হয়। বিশেষ করে এভি যে এত কিছু প্ল্যান করেছে এসব দেখে কথা খুবই খুশি হয়, আর কথার খুশিতে এভিও খুব খুশি হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা ধারাবাহিকের আপডেট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দি ভিডিও। থ্যাংক ইউ।